সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি সারাদিন কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। হ্যাঁ, ভীষণ ভালো আছি বললাম ঠিকই। আমি তার আগে বাইরের প্রকৃতিটা তোমাদের দেখাচ্ছি। এই যে এত রোদের তাপ, বাইরেটা দেখে তারপর আমি ঘরে যাব, ঘরের কাজগুলো করব। এখন বাজে সকাল 8টা। সকাল 8টা মানে 8টা মানে অনেকটাই বেলা। আমি আজকে অনেকটা দেরিতে উঠেছি, তার কারণ আজ শনিবার ছুটি। আর আরও একটা কারণ আছে, শুক্রবার আমি কোনো ভ্লগ তৈরি করিনি। তোমরা এটা শনিবারের সকাল থেকে এই বেলা 10, 10:30, 11টা পর্যন্ত যে টাইমটুকু আমি যা করেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কারণ আবার এতগুলো বেলি ফুল ফুটেছে, বেলি ফুলগুলো এত ফুটছে, আর এই একটাই সাদা ফুল ফুটেছে, সাদা ফুল বেশি ফোটেনি। আর এখানে এই যে কুঁড়ি, এ তো কুঁড়ি হয়েই আছে, জানি না ফুল হবে কিনা। এই দেখো কুঁড়ি হয়ে আছে, ফুল হবে কিনা জানি না। আর এই বেলি ফুলগুলো ফুটেছে। আর বাইরের পরিবেশটা দেখো, কি প্রচণ্ড রোদ। ভোর 4টের থেকে এরকম রোদ। দেখো, তা বাইরে থেকে ঘরে আসলাম। যেটা বলছিলাম যে এটা তোমরা দেখছো শনিবারের ব্লগ, শনিবারের সকাল থেকে বেলা 10টা, 10:30 পর্যন্ত, 10:30 কি 11টা পর্যন্ত যেটুকু যা করেছি সেইটুকু শেয়ার করলাম। বাসনগুলো আমার শুক্রবার বিকেলে গুছানোর কথা, কারণ প্রতিদিনই বাসন বা কিচেন এগুলো বিকেলের দিকেই করে রাখি, রাত্রে মানে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত এগুলো করি। কিন্তু যেহেতু শুক্রবারে হাতে যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, হঠাৎ করেই কেন এত যন্ত্রণা হচ্ছিল বুঝতে পারলাম না। হয়তো বেকায়দা লেগেছিল, মানে আগে থেকে অল্প একটু সামান্য হচ্ছিল, কিন্তু অল্প যদি হয়, অল্পতে কি কেউ গা করে? আমি তো মানে খুব কমই করি, অল্প হলে সেরকমভাবে গা করাই হয় না, মানে গুরুত্বই দেওয়া হয় না যে ব্যথা হচ্ছে বা কিছু হচ্ছে। আর কাজ করতে হবে, কাজ করে যাই, এরকম একটা ব্যাপার। আর কাজটা যখন করছি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি, এরকম ব্যাপার। তা সেই কারণে ধরো আমি ভেবেছিলাম যে ব্লগ করব, কিন্তু আস্তে 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 যন্ত্রণাটা এতটাই বেশি হতে লাগলো। তার যে আগের কটা দিন অল্প অল্প ব্যথা ছিল, অল্প অল্প নড়াতে অসুবিধা হচ্ছিলো, ঠিক আছে করে যায়। এরম করতে করতে বৃহস্পতিবারে আমার হাতে একটু চাপ পড়েছে বেশি, কিচেনে একটু রান্নাটা বেশি হয়েছে, চাপটা বেশি পড়েছে নাড়াতে গিয়ে। মনে হয় মানে আগের ব্যথাটা যে ওই দিন চাপটা পড়েছে, সঙ্গে সঙ্গে বেশি বেড়ে গেছে। এবার এতটাই বেড়েছে, শুক্রবারে আমি মানে হাত তুলতে পারিনি। শুক্রবার মেঘার ভাই আর কি, রিজুকে তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি। আমার একদম খেয়াল ছিল না কদিন ধরে। প্রথম কথা খেয়াল ছিল না, এটাও একটা ব্যাপার। আর একটা ব্যাপার, আমি মাঝে মাঝে ভাবছিলাম যে দেখাবো, কিন্তু এক সময় আবার ভাবছিলাম যে ও কিভাবে নেবে, যদি রাজি না হয় বলবো, খারাপ লাগবে, ওই কারণে ঠিক বলতেও পারিনি। আমি ইতস্ততও বোধ করছিলাম, সেই কারণে আমি ঠিক দেখাইনি। কীভাবে মানে যদি না আসতে চায় ক্যামেরার সামনে, সেই জন্য আমি বলিও নি কিছু। আর সবে তো নতুন, ওর মানে সেভাবে তো যে অনেক দিন ধরে আলাপ পরিচয় তাও না, বিয়ে থেকেই আলাপ পরিচয়। তো সেই কারণে আমি সেভাবে ওকে বলিনি। এর পরের বার যখন আসবে তখন বলবো, কারণ এখন আমার চ্যানেলটাও নতুন, আমার কাউকে সেভাবে বলতেও আমার এখন একটু খারাপ লাগে। তা সেই কারণে যেটা বলছিলাম যে শুক্রবারে সেই যন্ত্রণার জন্য আমি কিচ্ছু ব্লগ করতে পারিনি, মানে হাত নাড়াতেই পারিনি, এত যন্ত্রণা। তারপর শুক্রবার বাড়িতে ছিল না, স্কুলে গিয়েছিল, কাজ ছিল স্কুলের। বাড়িতে আসার পরে রাত্রিবেলায় আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলতে হোমিওপ্যাথি ডাক্তারের কাছেই গেলাম। উনি দেখলেন, দেখে ওষুধ দিলেন, দিয়ে বললেন যে পেনকিলারই দিলেন, বললেন যে আমি ব্যথা কমার ওষুধটা দিলাম, ব্যথাটা কমুক, এত যন্ত্রণা এত ব্যথা, এই ব্যথাটা অন্তত কমুক। তারপরে একটা এক্সরে করতে দিল ঘাড়ের। সেই এক্সরেটা করার পরে আজকে এক্সরেটা করাতে যাব, আজ শনিবার, আজকে এক্সরেটা করাতে যাব। এক্সরে করিয়ে এসে কি রিপোর্ট দিচ্ছে দেখে উনি যদি বোঝেন যে ওনার হাতে হবে ঠিক, তবেই উনি রাখবেন। আর যদি ভাবেন যে না ওনার হাতে হবে না, তাহলে উনি বলে দেবেন যে কোন ডাক্তারকে দেখাতে হবে। তা এই দিকে একদিকে আমাদের খুব ভালো, উনি নিজে না পারলে ধরে রাখেন না, ছেড়ে দেন, বলেন যে আপনারা এই ডাক্তারকে দেখিয়ে নিন। এরকম যার যে প্রবলেম হয় আমরা প্রথমেই ওনার কাছে যাই, উনি বলে দেন যে এই ডাক্তারকে দেখান বা এরকম ব্যাপার। আর যেটা পারবে সেটা বলে দেয় যে ঠিক আছে আমি দেখছি, 7 দিন দেখি তারপরে বলছি, এরকম। তা সেরকমভাবেই দেখেন, দেখে উনি বলে দেন।
তো সেই ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো সেই কথাই বলেছে এক্স রে করে নিয়ে আসুন, রিপোর্টটা দেখি, যদি সেরকম বুঝি তবে আমি রাখবো, না হলে আমি কার কাছে দেখাতে হবে সেটা জানিয়ে দেবো। সেইভাবে গিয়েছিলাম। তা কালকে একদিনই ওষুধটা খেয়েছি, রাত্রেই ওষুধটা খেয়েছি, কালকে রাত্রে দুবার আর আজকে দিনের বেলায় একবার খেয়েছি সকালে। তাতেই ব্যথা যন্ত্রণাটা অনেকটা কম আছে, হাতটা নাড়াতে পারছি, কিন্তু উঁচুতে তোলাটা আমার একটু, এই যে দেখছি যে উঁচুতে তুলছি তো কাপটা, এই সময়টা আমার খুব কষ্ট হচ্ছে, আমি পারছি না এটা। তো খুব কষ্ট করেই তুললাম। ওর বাবা বলছিল পাশ থেকে যে আমি তুলে দিচ্ছি, আমি না থাক, আমি চেষ্টা করি, নাহলে হাতটা আবার স্টিফ হয়ে গেলে আমার মুশকিল, এই জন্য আমি চেষ্টা করি তোলার। তাই বললাম বলে আমি চেষ্টা করে করে করছি। মানে এইটা একটা ব্যাপার যে চেষ্টা না করে বসে থাকবো, যদি তাতে আরও বেশি বেড়ে যায়, হাতটা যদি আর নাই ওঠে, এরকম ভয়ে আমি আরও তুলতে লাগলাম। তাই এই যে কাজগুলো আমার একদম সকালের বিকেলের কাজ, সেই কাজগুলো আমি আজকে সকালবেলাতে করছি, কারণ টগরি রান্না করতে চলে আসবে। আজকে শনিবার বলে অনেকটা দেরিতে আসছে, ছুটি বলে, তা চলে আসবে। সেই কারণে আমি বললাম যে তুমি যখন মানে চলে আসবে বলে আমি তাড়াহুড়ো করে সকালবেলাতে উঠেই আগে এই কাজগুলো করে নিলাম, যে এটাই আগে করে নিই, পরে রান্না তো মানে রান্না করতে আসবে তখন তাহলে সুবিধা হবে, নাহলে এখানটা আবার নোংরা হয়ে যাবে। আর ওই টাওয়ালগুলো চেঞ্জ করে দিলাম, নোংরা হয়ে গিয়েছিল। আর এখানে ওভেনের পাশে যে ফয়েলের ওপরে টিস্যুগুলোও চেঞ্জ করে দিলাম, দিয়ে আবার অন্য টিস্যু পেতে দিলাম। আর যে টিস্যুগুলো ছিল সেই টিস্যুগুলো কাচতে হবে, সেগুলো আমি এখন কাচতে পারবো না। তা একটু হাতটা কমুক আর একটুখানি, তারপরে কেচে ওগুলো আবার শুকিয়ে তুলে নেব। আর বাকি যে টাওয়ালগুলো সেগুলো তো মেশিনেই দেয়া হবে। তা আমরা অল্প থাকতে কেউ বুঝতে পারি না যে অল্পতে মানে গুরুত্ব দিই না, যখন বাড়াবাড়ি হয়ে যায় তখন গুরুত্ব দিই, এটা কিন্তু আমাদের খুবই ভুল। আমরা যারা করি আর কি এই কাজটা, যারা অল্পতেই গুরুত্ব দেয় তাদের তো আলাদা কথা, তারা খুবই ভালো এটা। কিন্তু আমরা যারা এই অল্পতে গুরুত্ব দিই না, তাদের ক্ষেত্রে খুব মুশকিল হয়ে যায়, যে কেন পরে সেটা আরও বেশি মারাত্মক হয়ে যায়। সেই কারণে গুরুত্বটা আমার মনে হয় প্রথম দিকে দেওয়াই ভালো, যে কোনো শরীরের যে কোনো ব্যাপারে গুরুত্ব প্রথম দিকে দেওয়াই ভালো। আর আমি কত গুরুত্ব দেব বলো, এতগুলো ওষুধ খাওয়া, এতগুলো রোগ, আমার আর ভালো লাগে না যে কোনো অসুখ হলে আলাদা করে সেই অসুখটার পেছনে গুরুত্ব দিতে বা সেই অসুখটা নিয়ে পড়ে থাকতে। মনে হয় যা হচ্ছে হয়ে যাক, আমি যতক্ষণ পারি ততক্ষণ সহ্য করি, এরকম আর কি। তা ওষুধ খেতে খেতে আমি পাগল। আমি একদম ছোট থেকে ওষুধ খাচ্ছি, খুবই ছোট থেকে আমি ওষুধ খাওয়া, ডাক্তার, হসপিটাল, এগুলো খুব ছোট থেকে, বরং এখনই একটু কম ডাক্তারের কাছে যাওয়া, হসপিটালে যাওয়া এখন অনেকটা কম। আর ছোটোতে আরও বেশি যেতে হতো। আমার একদম ছোটোবেলায় 1.5 বছর বয়সে ডিপথিরিয়া হয়েছিল, তখন থেকেই আমি এই হসপিটাল, ডাক্তার, ওষুধ চলছেই। তারপর পেটে ব্যথা হয়েছিল, তখনও একটা বিরাট অপারেশন হয়েছে, সেটা অনেক ছোটোতেই হয়েছে, 7-8 পড়তে হয়েছে, ক্লাস 7 কি 8 পড়তে এরকম হবে, 7 পড়তেই মনে হয় হয়েছিল, খেয়াল হচ্ছে না। তা ওই রকম 7-8 পড়তে একটা বিরাট মানে বেশ বড় অপারেশন হয়েছিল, যে অপারেশন হতে আমার 3 ঘন্টা সময় লেগেছিল। পেটে সিস্ট হয়েছিল, সেই সময় সিস্টটা এত সহজ জিনিস ছিল না যে মাইক্রোসার্জারি করে বের করে দেবে। এখন সিস্টটা যত ইজি ব্যাপার হয়ে গেছে, সেই সময় সিস্টটাই ধরতে পারছিল না যে কি কোথায় সিস্ট হলো, কি ব্যাপার। ওভারিতে সিস্ট হয়েছিল সেই সময়, একদম বাচ্চা অবস্থায়। তা সে মানে ওই রকম ক্লাস ছোটোর থেকে ওটা হয়েছিল, আস্তে আস্তে বাড়তে যখন অতিরিক্ত বড় হয়ে গেল, তখন মানে যন্ত্রণা সহ্য করতে না পেরে বহু ডাক্তার দেখিয়েছিল আমার বাবা মা, কিন্তু কোনো ডাক্তার ধরতে পারেনি। তারপর সেই যে মানে বহরমপুরে যেটা এক্স রে করা হলো, সেই এক্স রে নিয়ে গিয়েই আবার কলকাতায় দেখানো হয়েছে, কলকাতার ডাক্তার আবার সেই এক্স রে দেখে মানে অপারেশনটা করেছিল। সেই থেকে আমার মানে ছোট থেকে ওষুধ খেতে খেতে, ডাক্তার দেখাতে দেখতে এমন হয়ে গেছে, মানে জল ভাত হয়ে গেছে ওটা। আমি যদি মানে আমার যে পরিমাণ ডাক্তার দেখানো বা ওষুধ খাওয়া হয়েছে, আমি যদি সেগুলো মাথায় নিয়ে বসে থাকি, তাহলে বেঁচে থাকতে পারবো না। কারণ বেঁচে থাকা সম্ভবই না যদি এতগুলো ঘটনা আমি পরপর ভাবনা চিন্তা করে যাই। ভাবনা চিন্তাটা করি না বলে খুব সহজে থাকি বেঁচে। আর একটা ব্যাপার, আমাদের বাড়ির মানুষ কেউই সেটা বুঝতেও দেয় না যে আমি এতটা অসুস্থ বলে আমাকে যে সবসময় তুলো করে রাখবে বা কিছু, সেটা নয়। মানে সবসময় আমাকে সাহস দেয় তারা পাশ থেকে, কিচ্ছু হবে না, আমরা আছি, এরকম ধরনের ব্যাপার। ওরা সাপোর্ট করে বলে, ওরা পাশে এরকমভাবে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে বলেই আমার মানে আমি এতটা সাহস পাই। আর আমি নিজেও এই ব্যাপারগুলোতে একটু সাহস ধরি, তার কারণ আমি জানি এটা আমারই অসুখ। আমি যদি দুর্বল হয়ে যাই তাহলে ওরা আরও বেশি দুর্বল হয়ে যাবে। ওই জন্য যতক্ষণ পারি ততক্ষণ আমি শরীর সম্পর্কে কিছু বলি না,
নিজের ভেতরেই রেখে দিই। তাও এখন এই ইউটিউবের মাধ্যমে আমি তোমাদের কিছু বলে ফেলছি যেগুলো, সেগুলো শুনে ফেলছে ওরা, মানে আমি কতটা অসুস্থ সেটা। তা সেই ব্যাপারগুলো আমি কখনোই বুঝতে দিই না, ওরাও আমার পাশে আছে, আমাকে সাপোর্ট করে, আমি সেই জন্য এইসব নিয়ে থাকি। আর এত মানে ভুগেছি যে ভোগাটাকে, এই মানে রোগ ভোগ এইগুলোকে আমার আর রোগ বলে মনে হয় না, আমার সাধারণ ব্যাপার বলেই মনে হয়। আমি অনেক দিন আগে ওষুধের বক্সটা দেখিয়েছিলাম যে কী পরিমাণ ওষুধ আমাকে খেতে হয়। তা সেই কারণে এই হাতের যন্ত্রণার জন্য আমি আর অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলাম না। আমি বললাম যে আমাকে এখানেই নিয়ে চলো, এখানে দেখি, যদি না কমে তখন দেখা যাবে, আমি আর ওষুধ খেতে পারছি না। একটা মানুষ, আমার যখন 24 বছর বয়স, আমি তখন থেকে ওষুধ খাচ্ছি, তাহলে ভাবো কখন থেকে কত মানে ছোট থেকে আমি ওষুধ খাচ্ছি। আর আমার তো বিয়ে হয়েছে একদমই ছোটোতে, মাধ্যমিকের পরেই বিয়ে হয়ে গেছে। কাজেই মানে আমার যারা বান্ধবী তাদের ছেলেমেয়েরা এখনও ছোট্ট বলেছি তো পড়াশোনা করছে, এখনও পড়াশোনা শেষ করতে পারেনি। আর আমার ছেলে হয়ে চাকরি পেয়ে এক চাকরি ছেড়ে আর এক চাকরি ধরে আবার তার বিয়ে হওয়া 1 বছর হয়ে গেল। তাহলে ভাবো মানে কত ছোটোতে আমার বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে, মাধ্যমিকটা পাশ করেছি, বিয়ে দিয়ে দিয়েছে। তা সেটা হোক, বিয়ে দিয়েছে বলে আমার অসুবিধা কিছু হয়নি, কিন্তু পরিবেশটা যদি একটু ভালো হতো শ্বশুরবাড়ির, তাহলে অতটা অসুবিধা হতো না। কিন্তু শ্বশুরবাড়ির পরিবেশটা একদমই ভালো ছিল না, নিজে মানিয়ে নিতে খুব কষ্ট হয়েছে, খুবই কষ্ট হয়েছে। 18টা বছর ওখানে থাকা ভীষণ কষ্ট। তারপর সবথেকে বেশি কষ্ট হয়েছে আমার ছেলেটাকে মানুষ করতে গিয়ে, কারণ যে পরিবেশে আমরা থাকতাম ওই পরিবেশে ওই ছেলে মানুষ করা খুব কঠিন কাজ ছিল। সেখানে না কেউ পড়াশোনা করতো, সকালে ঘুম থেকে উঠে পড়াশোনার কোনো বালাই ছিল না, কেউ পড়তে বসতো না। শুধু আমি দেখতাম, বাড়িতে গিয়ে দেখলাম আমার দেওরটাকে আমি পড়তে দেখেছি, আর সেটাকেই বুবাইয়ের বাবা ভীষণভাবে কেয়ার করতো ছোটো থেকে। তারপর আমি গিয়েও সেইভাবেই কেয়ার করেছি, কারণ প্রথমেই বিয়ের সময় বলে দিয়েছিল যে আমার একটা ভাই আছে, সেই ভাইটাকে তোমাকে নিজের মতো করে মানুষ করতে হবে। এই কথাটা বিয়ে ঠিক হওয়ার সময়ই আমাকে আমার বর বলে দিয়েছিল। কিন্তু আমি তখন ভেবেছিলাম যে মানুষ করব কি করে, আমি তো নিজেই এখনও ঠিকঠাক মানুষ হতে পারিনি। আমার যখন বিয়ে হয় আমার দেওয়ার তখন 6-এ পড়ে, আর আমার সবে মাধ্যমিক হয়েছে, এরকম আর কি। তা সেই সময় আমি বা কতটুকু যে আমি আর একটা 6-এ পড়া ছেলেকে মানুষ করব। এই করতে করতে তারপরে বুবাই হলো, পড়াশোনা আর সেভাবে হলো না, বুবাই হয়ে গেল বলে। তারপরে বুবাই হওয়ার পরে তাকে মানুষ করা, ওকে যে মানুষ করতে গিয়ে আমার যে হাল মানে হয়েছিল, এরকম হাল যেন ওর কারণ না হয়, মানে ভীষণ কষ্ট। বললাম তো, সকালে উঠে কেউ পড়তে বসতো না, পড়াশোনা ব্যাপারটাও কখনো চোখে দেখেনি যে কেউ পড়তে বসেছে আশেপাশে। আমরা যেমন ছোট থেকে পড়তে বসেছে, সকালে উঠে বাবা মাকে বলতে হতো না যে পড়তে বস। বড় হয়ে বদমাইশটা হয়েছি, যখন 6-7 উঠেছি, 5-6-এ, তখন থেকেই বদমাইশটা হয়েছি। তার আগে পর্যন্ত পড়তে বস কথাটা সেভাবে বলতে হয়েছে বলে মনে হয়নি, কারণ বাড়িতে সবাই পড়তে বসতো, দেখে দেখে আমরাও বসে পড়তাম। হাতে করে যে কেউ কিছু শেখানো, সেটা বোধহয় খুব কমই শিখিয়েছে, নিজেরা ওই দেখে দেখেই শিখে গিয়েছি। কারণ বাড়িতে প্রচুর ভাই বোন ছিল, জেঠতো ভাই বোন, আমার জেঠিমার যে ছেলে মেয়েগুলো ছিল, সেই ছেলে মেয়েগুলো অনেকগুলো, 6-7টা ছেলে মেয়ে। এবার ততজন ছেলে মেয়ের মধ্যে আমরা দুজন একসঙ্গে এইভাবে মানুষ হয়েছি। কাজেই আমাদের পড়াশোনা নিয়ে অতটা গুরুত্ব দেয়নি। যখন বড় হয়ে বেশি গুরুত্ব দিয়েছে তখনই আমরা দুষ্টু মানে বদমাইশি হতে শুরু করেছি আর কি। বদমাইশি বলতে সেই বদমাইশি না, বদমাইশি বলতে ছুটে বেড়ানো, খেলে বেড়াবো, গাছে উঠবো, ফুল তুলবো, মাঠে যাবো, খেলবো, সাঁতার কাটবো, এই ব্যাপারগুলো আর কি, এই বদমাইশিগুলো ছিল খুব। মানে পড়াশোনার দিকে নেশা তো একদমই ছিল না, কিন্তু ব্রেন ছিল খুব সাংঘাতিক তুখর, সেই কারণে অত ছুটে বেরিয়ে খেলেও মাধ্যমিকে অত ভালো রেজাল্ট করেও পাশ করেছিলাম। তারপরে তো বিয়ে দিয়ে দিল, ভালো ছেলে পেলো, বিয়ে দিল, সব ঠিক আছে। কিন্তু ছেলেটা সত্যিই ভালো, যার সঙ্গে বিয়ে হয়েছে সে ছেলে ভালো, আমি অস্বীকার করবো না সে মানুষটা খারাপ। কিন্তু যেটা মানে দেখা উচিত ছিল সেটা হচ্ছে পরিবেশটা। এখন যেমন শুধু ছেলে দেখে না, তার সঙ্গে আশেপাশের পরিবেশ সব কিছু দেখে, কিন্তু তখন সেই সময় তাদের কনসেপ্ট ছিল যে ছেলেটা ভালো হলেই হলো, ছেলেটা কি করছে, ছেলেটা কেমন, সেটা দেখলেই হয়ে গেল। যা যা করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে একদম সকাল থেকে, মানে গোপালকে তোলার পর থেকে যে কাজটুকু করলাম সেইটুকু, শনিবার সকালে আমি মোটামুটি যে কাজটুকু করি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, আজকে তো এখন বিছানাগুলো সমস্ত গুছিয়ে নিলাম, দেখতেই পেলে, আগে ওগুলো করে নিয়েছিলাম। রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিলাম, তারপরে এই ঘরটা পরিষ্কার করলাম, এই ঘরটা গুছিয়ে নিলাম। এই দেখো,
এই ঘরটা গুছিয়ে নেওয়ার পর এই দেখো এই ঘরটাও গুছিয়ে নিলাম। এই যে সকালবেলায় উঠে এই কাজগুলো আজকে করলাম শনিবারে। আর এই কিচেন এই ঠাকুর ঘরের যে কাজটুকু আছে সেটুকু আজকে পরে বেলা হলে গুছাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠাকুর ঘরটা আজকে বেলা হলে যখন গোছাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো এই যা পরিস্থিতি, এই পরিস্থিতিটা পুরো ঠিক করে ফেলবো। সেটা বেলা হলে করব, আর সেটা মনে হয় পরের ব্লগে যাবে, এই ব্লগে যাবে কিনা বুঝতে পারছি না। আর এই যে কিচেনটাও গুছিয়ে ফেলেছি, তো দেখলে সকাল থেকে এগুলো সমস্ত কিছু করলাম। আর এই যে চায়ের জল এখন সব কিছু সেরে চায়ের জলটা বসিয়ে দিয়েছি। আর এখানে ভাত হয়ে গেছে, টগরি এসে ভাত উপর দিল। আর এখন মাছ তরকারি এ সমস্ত রান্না হবে। চায়ের জল ফুটছে, চা পাতা দিয়ে দিই। এই যে চা ফুটছে, চা পাতা দিয়ে দিলাম। তা যেটা বলছিলাম যে আগে এই জিনিসটা বেশি দেখা হতো, যে পরিবেশটা কেউ অত দেখতো না, আশেপাশের পরিবেশ বা বাড়ির পরিবেশ সেটা অত দেখতো না, শুধু ছেলেটাকে দেখেই বিয়ে দিত। তবে এই কনসেপ্টটা ভুল। এখনকার যে কনসেপ্টটা হয়েছে সেটা যতটা ঠিক হোক বা ভুল হোক, যাই মানে কতটা কার্যকরী সেটা আমি বলছি না, তবে এটা ঠিক যে এখন যেটা করে বা আশেপাশের পরিবেশ দেখে বিয়ে দেওয়া। তবে এখন বাবা মার দেখা খুব কমে গেছে, এখন নিজেরা দেখেই বিয়ে বেশি হচ্ছে। আর ওই সময় তো দেখে শুনে দিত। সব সময় যে দেখে শুনে দিলে ভালো হবে এ ধারণা ভুল। যদি কারোর এই ধারণা থেকে থাকে কোনো বাবা মায়ের, তবে আমি বলবো যে সেই ধারণা ভুল, যে নিজে দেখে বিয়ে করলেও খারাপ হতে পারে। তো বললামই যা যা করলাম সেগুলোই দেখালাম। তা এখন এই চা দিয়ে শুরু করলাম, সকাল থেকে পরপর ওই কাজটুকু সেরে নিয়ে তারপর চা দিয়ে শুরু করলাম। আজকে তো শনিবার, সারাদিন আমার অন্যান্য কিছু খাওয়া নেই, আর সেই জন্য একটু দেরিতে শুরু হলো সব কিছুই। সকাল 8টা থেকে সব কিছু শুরু হয়েছে, এমন নয় যে সকাল 6টা থেকে বা 5টা থেকে শুরু করেছি, তা নয়। 8টা থেকে সমস্ত কিছু শুরু হয়েছে। আমি উঠেছি 7:30 পৌনে 8টার সময়, তারপর থেকে সব কিছু শুরু হলো। সব সেরে এই যে এখন চা নিয়ে বসেছি। এবার চাটা খেতে খেতে তোমাদের সঙ্গে একটু গল্প করছি। এবার সারাদিন বাকি সময়টা কিরকম ভাবে কাটে সেটা তোমরা দেখতে থাকো। তাহলে আমি এখন চা খাই। আজকে এই সবজিগুলো বাজার করে নিয়ে আসলো। আজ শনিবার, তবু বাজার করে নিয়ে আসলো, কারণ রবিবারে সকালে টগরি তাড়াতাড়ি চলে আসে, রান্না করার অসুবিধা হয়ে যায় বাজার করার পরে। ঠিক সেই কারণে সবজিগুলো নিয়ে আসলো। দেখিয়ে দিই কী কী নিয়ে এসছে। দেখো, টমেটো, উচ্ছে, পেঁপে, শসা, কাঁঠাল, এঁচড় কি কাঁঠাল বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে কাঁঠাল হয়ে গেছে। আর এখানে আছে দুটো ছোট ছোট লাউ আর মিষ্টি কুমড়ো। এই সবজি নিয়ে এসেছে। আর এখানে নিয়ে এসেছে মাছটাও দেখিয়ে দিই। এই যে এই মাছই নিয়ে এসছে। মাছটা দুই জায়গায় রাখা আছে, এখানেও একই মাছই রাখা আছে, আর খুলছি না ওটা। মাছগুলো এবার ফ্রিজে রেখে দেবো, এই মাছই রান্না হবে কালকে পরশু দুদিন। তাহলে দেখতে থাকো। আর এখানে আমার যা যা সবজি রান্না করে গেল, এটা হচ্ছে ঝিঙে দিয়ে, পটল দিয়ে, বেগুন দিয়ে, চিংড়ি মাছ, এই সমস্ত দিয়ে আর আলু দিয়ে একটা সবজি করেছে। আর এখানে ঝিঙে আর আলু দিয়ে মাছের ঝোল, আর এখানে আলু ভাজা। আজকে আর কিছু রান্না হয়নি, এই পর্যন্ত হয়েছে, রুটি হয়েছে। তাহলে আজকে আমি ব্লগটা এই পর্যন্ত দেখিয়ে শেষ করে দেবো। তো সেটাই বলছিলাম যে দেখে শুনে বিয়ে দিলেই যে সবসময় ভালো হবে এমন কোনো কথা নেই, আবার নিজেরা দেখে বিয়ে করলেও যে সবসময় খারাপ হবে এমনও কোনো কথা নেই। নিজেরা দেখে বিয়ে করলেও সে বিয়ে যথেষ্ট ভালো হয়, অনেক ক্ষেত্রে দেখা যায়। আবার বাবা মা দেখে শুনে বিয়ে দিল, সে বিয়ে যথেষ্ট খারাপ হয়, সেটাও দেখা যায়। তবে পুরো কনসেপ্টটাই ভুল। বিয়ে, জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে কথাটা যে আছে, কথাটা একদম সঠিক কথা। তার কারণ হচ্ছে আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করছি, আর সবাই এটা নিজের জীবন দিয়ে উপলব্ধি করো, জানো, অবশ্যই নিজেরা জানো যে বিয়ে ভাগ্য, জন্মও ভাগ্য, মৃত্যুও ভাগ্য। সত্যি, জন্ম যেখানেই নাও, কর্ম যদি ভালো থাকে তাহলে সবই ভালো হয়। তো সেই হলো ব্যাপার। আজকের দেখছো এই পর্যন্ত হচ্ছে। অনেক কথা বলে ফেললাম, অনেক গল্প করলাম, করতে করতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজগুলো শেয়ার করলাম। এই সবজিগুলো এখন তুলে ফেলছি। আর এটা কালকে যেহেতু সবজিগুলো লাগবে, আর টগরি কালকে একটু আগেই আসবে, রবিবারের দিন বললো একটু আগেই আসবে। আর কদিনের দিন খুব চিকেন খাওয়া হলো, আর ওসব খাওয়া হবে না। আজকে যা আছে আজকাল খেয়ে নেবে, এখনও আছে চিকেন, সেটাই আজকে একটু খেয়ে নেবে। আর যদি থাকে তাহলে কালকে আমি একটু খাবো। আমার একটু রেখে দিয়ে চিকেন খেতেই বেশি ভালো লাগে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।
সামনের দিন আবার একটা, সামনের দিন না, আবার কিছুক্ষণ পরের পার্টটা আমি আবার পরের ব্লগে দেব, তোমরা দেখতে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সামনের দিন আবার একটা সুন্দর ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।